এবং দিল্লির প্রশাসন, দিল্লি শাসন বাংলাদেশিদের প্রতি একটা আগ্রাসী মনোভাব সবসময় পোষণ করে আসছে। আমরা দেখেছি 14 বছর বয়সের কিশোরী ফেলানীকে যার লাশ ঝুলেছিল কাঁটাতারে। আমরা গতকাল দেখেছি 28 বছর বয়সী মহিলা নাজমাকে, যাকে বেঙ্গালুরুতে ধর্ষণের পর মাথা কতলে হত্যা করা হয়েছে। সুস্পষ্টভাবে বলতে চাই, ভারতের আগ্রাসন বিরোধিতা যে লড়াই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শুরু হয়েছে, সেই লড়াই আমরা কখনোই থেমে দিব না, কখনোই আমরা থামতে দিব না। সেই লড়াই আমরা জিইয়ে রাখবো, সেই লড়াই আমরা ইনশাল্লাহ চালিয়ে নিব। আসলে তারা কি আমাদের এই বোনকে বাংলাদেশে দর্শন করেছে? তারা কি চায় বাংলাদেশের মানুষ সারা জীবন তাদের পায়ে তুলে পড়ে থাকুক? আমরা তাদের এই ভারতীয় আগ্রাসন কখনোই মেনে নিব না। আমরা এখন ভারতের বিপক্ষে কথা বলতে জানি, ভারতকে ছাড়া চলতে জানি, ভারতকে ছাড়া আমরা চলবো এবং ভারতের এই সব অপকর্মের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবো। আমি চাই অতি দ্রুত এই দর্শনের বিচার করা হোক এবং যারা আসলে দর্শক তাদেরকে খুঁজে বের করে অতি দ্রুত শাস্তির আওতায় আনা হোক এবং তাদেরকে ফাঁসি দড়িতে ঝুলানো হোক। ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে ফ্যাসিস্টের আমলে জীবনে বাংলাদেশে এত সংস্কৃতি, অত দুর্নীতি সহ বিচারহীনতার যে কালচার ছিল সেটা এখনো রয়েছে, তাহলে তারা বিকাশ সঙ্গে রয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্টের দূষণদের মতো এই বাংলাদেশিকে আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে ফেলানীর মতো হত্যা করার পরে আর কোনো বিচারে দেশে হবে না, তাহলে তারা বিকাশ স্বর্গে আছে। বাংলাদেশের জনতা প্রত্যেকটি আগ্রাসন মুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে। এখন থেকে সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছে। কোন ফ্যাসিস্ট সহ কেউ ভারতের বাচ্চাটা নিয়ে আর করবে না। তাই ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, পরবর্তীতে যে কোনো পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নিতে গেলে 100 বার আপনারা ভাববেন। ভারতকে এই হুঁশিয়ারি আমরা বৈষম্য বিরোধী পক্ষ দিতে চাই যে বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে আপনারা আর ফ্যাসিস্টের মতো সুযোগ পাবেন না। তাই আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, দ্রুত সময়ে ও দর্শন এবং হত্যার বিচার করেন, ফেলানী সহ যত ধরনের নৃশংস হত্যাকাণ্ড সবগুলা বিচার করেন এবং বাংলাদেশের সাথে জনতার সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কোন ধরনের আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ বিন্দু পরিমাণ তা ছাড় দিবে না। নাজমাকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করা হয় এবং এর পরবর্তীতে তাকে হত্যা করা হয়, এর তীব্র প্রতিবাদ করছি। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এখন আর নতজানু না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন দেওয়া হয়। আমরা চাই আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা বলুক। আমাদের আন্দোলনের খুব পরেই যখন নবিতা হত্যা হয়েছিল, আমাদের এবার বর্ণ তো ঠিকই উঠেছিল জেগে, তাহলে আমাদের বোন যখন মারা গেছে এখন কি জন্য আবার বাংলা আন্দোলনে নামছে না? কেন কেন তারা এখনো বিচারকের কাছে দায় দিতেছে না? আমরা কি বিচার পাওয়া যোগ্য রাখি না? তাই সে বাঙালি কি তাই কি সে বিচার পাবে না? তা আমরা যদি তার বোনের জন্য নামতে পারি, তারা কেন আমাদের বোনের জন্য নামবে না? এই প্রশ্নটা ভারত সরকারের কাছে আমার, যে সে কি মুসলিম তাই সে ভারতের সেই বিচার পাবে না?